আবহাওয়া সহনশীল তরমুজ চাষ করে বেশ সাড়া ফেলেছেন জামালপুরের কৃষকরা। কম খরচে ভালো ফলন পাওয়ায় লাভবান তারা। বাজারে চাহিদা থাকায় তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগ থেকে প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থের পাশাপাশি দেয়া হচ্ছে নানা পরামর্শ। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের জয়রামপুরের কৃষক সুমন ফকির প্রতি বছর কয়েক একর জমিতে সবজি চাষ করেন। জলবায়ু পরিবর্তনের কারণে চলতি মৌসুমে খরা ও অতিবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে উঠতে কৃষি বিভাগের পরামর্শে আবহাওয়া সহনশীল তরমুজ চাষ করে বেশ লাভবান তিনি। তরমুজের বীজটা আমাকে সংগ্রহ করে দেয় অফিস থেকে প্রদর্শনীর মাধ্যমে। এর সুবাদে আমি তরমুজ চাষ করে ইনশাল্লাহ এখন ভালো অবস্থান করতেছি, লাভবান। দেখা যাইতেছে আমার তরমুজ যে টাকাটা আমি খরচ করছি ৭৫,০০০ টাকার মতো খরচ করছি ৩৩% জমিতে, দেখা যাচ্ছে ২ লক্ষ টাকার মতো আমার টাকা বিক্রি করতে পারতেছি। শুধু সুমন নন, চরাঞ্চলের বেলে দোআঁশ মাটিতে প্রথমবারের মতো মালচিং ও বেড পদ্ধতিতে তরমুজ চাষ করে লাভবান অনেক কৃষক। গরমকালীন পাওয়া যেত, শীতকালীন পাওয়া যেত না, কিন্তু বর্তমানে তরমুজ শীতকালীনও পাওয়া গেছে। তরমুজ চাষ করছে জামালপুরের মধ্যে প্রচুর পরিমাণ ফল আসছে। জাংলার তরমুজটা আমরা রোগবালাই কম, মালচিং ব্যবহার করার কারণে রোগবালাই নাই বললেই চলে। ওই লাউ করলার তো নাকি দ্বিগুণ লাভ আর কি আসতেছে আমার। কৃষি বিভাগ বলছে নতুন জাতের এই তরমুজের আবাদ বাড়াতে কৃষকদের উৎসাহ দিচ্ছে তারা। তরমুজ একটা আনকমন একটা ফসল, যেটা হচ্ছে যে অনেক লাভজনক। এই নতুন নতুন যে জলবায়ু সহনশীল যে প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে জাতগুলা আমরা সম্প্রসারণের চেষ্টা করছি। তরমুজ করে পাশাপাশি সে আগাম যে নিয়মিত যে ফসলটা করে করলা অথবা শশা, সেটাও সে করতে পারবে একই মাচায় একই মালচিংয়ে। এই সুবিধাটা সে পাচ্ছে। এই তরমুজের উৎপাদন বাড়াতে পারলে জামালপুরের কৃষি অর্থনীতিতে প্রবৃদ্ধি আরও বাড়বে বলেও মনে করছেন কৃষি কর্মকর্তারা। সমর ইসলাম, ২১ টেলিভিশন।